সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সাধারণ সিম্পল একটা শাকের রেসিপি। আজকে তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের রেসিপি। কলমি শাক রান্না করেছি, তাই আপনাদের সাথে খুব সিম্পলি আমি শাকের রেসিপিটা শেয়ার করব। কলমি শাক আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী একটি শাক। শুধু কলমি শাক না, শাক বলতে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। চলুন কিভাবে রান্না করেছি আমি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে শাকটা আমি 2 দিন আগে আনা, তো ফ্রিজে রাখার কারণে একটু নিচের গোড়াটা একটু পেকে উঠছে, তাই আমি শুধু আগাগুলো নিয়ে নিব। আগাগুলো নিয়ে সুন্দরভাবে একটু কেটে নিব। তো আমি আমার পছন্দ মতো কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই কলমি শাক রান্না করে বিভিন্ন ধরনের রান্নায় কিন্তু অনেক স্বাদ বেড়ে যায়, রান্নার উপরে অনেক ডিপেন্ড করে। তো আমি ছোটো ছোটো করেই কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর শাকটা যখন পরিষ্কার করে ধুইতে যাবেন একটু ভালোভাবে ধুইতে হবে, কারণ শাকের ভিতরে অনেক ময়লা থাকে, অনেক বালি থাকে, তাই একটু ধোয়ার সময় ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আমি সবগুলো শাক এইভাবেই কেটে নিব আমি আমার পছন্দ মতো। আমার শাকগুলো কাটা হয়ে গেল, এখন আমি ধুয়ে নিব। তো শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন একটা কড়াইতে নিয়ে নিলাম সামান্য লবণ, পরিমাণ মতো শাকের যতটুকু লবণ প্রয়োজন ওই পরিমাণ আমি লবণ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। শাকটা যাতে সিদ্ধ হয়ে যায় আর যে পানিটা উঠবে পানিটাও যেন শুকিয়ে যায়, ওইভাবে আমি সিদ্ধ করে নিব। তা আমার কড়াইতে নিয়ে নিলাম শাকগুলো, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব যাতে সিদ্ধ হয়ে যায়, আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব। শাক রান্না অনেক সবাই জানে, তারপরও একটু রান্না করার সময় চেষ্টা করি যাতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো শাকগুলো নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে আবার রান্না করে নিব, যাতে পানিটা শুকিয়ে যায় আর শাকটাও সিদ্ধ হয়ে যায়। এখন শুধু ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, আর মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধটা যাতে কমপ্লিট হয় একবারে ফুল সিদ্ধ করে নিব। পরে পানিটা শুকিয়ে গেলে আমি শুধু ভাগার দিব, এখানে আর কোনো সিদ্ধ করার প্রয়োজন হবে না। তাই আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়ে শাকটা সিদ্ধ হয়ে গেল, এখন আমি আর 2 মিনিটের মতো রান্না করে নিব। তো 2 মিনিট পর ফিরে আসলাম, দেখুন পানিটা একবারে শুকিয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। তো আমি আবার চুলায় কড়াই বসিয়ে দিলাম, এখানে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিব। শাকের সাথে কিন্তু শুকনো মরিচ খেতে কিন্তু অসম্ভব মজার লাগে, খুবই ভালো লাগে। কার কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেল, মরিচগুলো ভেজে আমি এখন নামিয়ে নিব। শাকের সাথে কে কে শুকনো মরিচ খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের কিন্তু ভীষণ পছন্দ, যে কোনো শাকের সাথে একটা শুকনো মরিচ থাকলে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। 2টা রসুন দিয়ে দিলাম আর 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব একবারে ব্রাউন কালার করে। তো আমার পেঁয়াজটা দেখুন ব্রাউন কালার হয়ে আসছে, এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। শাকের মধ্যে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, আমি শুধু কাঁচামরিচটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিব, মরিচের জালটা যাতে বের হয়ে যায়। তো আমার ভাজা হয়ে গেল, এখন আমি দিয়ে দিব শাকগুলো দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। বেশিক্ষণ প্রয়োজন নেই, আমি শুধু শাকটা আর রসুনের সাথে তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করব। শাক কিন্তু গরম গরম ভাতের সাথে গরম গরম শাক খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমার নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রাখবো। আর বাগার দেওয়ার সময় সব সময় মরিচ আর পেঁয়াজটা একবারে ব্রাউন কালার করে ভেজে শাকটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার শাকটা প্রায় হয়ে গেল, এখন আমি 2টা মরিচ একটু ভেঙে দিয়ে দিব, শুকনো মরিচ। এটা হলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। শুকনো মরিচটা দিয়ে যদি নামানো হয়, শুকনো মরিচের যে একটা ফ্লেভার খুবই ভালো লাগে। তো আমি এখানে 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। এখানে যে ভেজে রেখেছি শুকনো মরিচ, এই শুকনো মরিচ থেকে আমি 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম হাতের সাহায্যে। এই মরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
কার কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার শাক রান্না অলমোস্ট ডান। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল, এখন আমি সবগুলো একটা পাত্রে এখন সার্ভ করে নিচ্ছি। তো আমার শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। আমার সাথে যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে।